গিয়েছিলাম হাজবেন্ডের সাথে প্রি হোলি সেলিব্রেশনে তার এক অবাঙালি স্টুডেন্টের বাড়িতে। খাওয়া দাওয়ার অনেক কিছু থাকলেও সেদিন সোমবার পড়ায় আমরা নন ভেজ কিছুই ট্রাই করতে পারিনি। 2-3 রকমের ভেজ আইটেম ট্রাই করার পরে চোখ পড়েছিল মালপোয়া আর রাবড়ির দিকে। মালপোয়া ভাজার কায়দা দেখে আমি কিছুটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলে যার বাড়িতে অনুষ্ঠান সেই বৌদি এসে আমাকে বলে, আসো, তুমি তো আমাকে পৌষ সংক্রান্তিতে অনেক ধরনের পিঠের সাথে মালপোয়াও পাঠাও, তবে তোমাদের এই মালপোয়ার থেকে আমাদের এই মালপোয়া কিন্তু অনেকটাই আলাদা। টেস্ট করে বুঝতে পারলাম স্বাদের দিক থেকেও খানিকটা আলাদা হলেও খেতে কিন্তু ছিল একেবারে জবরদস্ত। বাড়ি ফিরে আমার মিষ্টি প্রেমী শাশুড়ি মাকে এই মালপোয়ার কথা জানাতেই সে বলে তারা নাকি বারাণসীতে ঘুরতে গিয়েও এরকম রসের মালপোয়া খেয়েছিল, তবে রাবড়ি ছাড়া। তবে এই মিষ্টির গল্প চলাকালীনই হঠাৎই নাকি ননদিনীর ভীষণ রাবড়ি মালপোয়া খেতে মন চেয়েছে। আর আমি এই মালপোয়ার প্রসেসটা জানি না বলে ঝটপট সেই স্টুডেন্টের মাকে ফোন করে রেসিপিটা জেনে নিয়ে বাড়ির সকলকে বানিয়ে দিতে প্রত্যেকেই তো ভীষণ খুশি।